প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে 4টি সিনেমা। এই 4 সিনেমা নিয়ে চলছে আলোচনা। সিনেমাগুলো হলো জিন 3, জংলি, দাগি ও বরবাদ। এর মধ্যে 3টি সিনেমা মুক্তির জন্য অনুমতি দিয়েছে সেন্সর সার্টিফিকেশন বোর্ড। এখন শুধু বাকি রইল শাকিব খানের বরবাদ সিনেমা। এম রাহিম পরিচালিত সিনেমা জংলি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে দেখা যাবে শবনম বুবলি ও দিঘিকে। সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছে জংলি। ঈদের সিনেমা হিসেবে প্রথম বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে জংলি। পাশাপাশি সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা সিনেমাটির ভূয়সী প্রশংসাও করেছেন। জিন 3 নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। জাজ মাল্টিমিডিয়ার এই সিনেমায় আব্দুল নূর সজলের সঙ্গে নায়িকা হিসেবে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। এই সিনেমা দিয়ে 7 বছর পর জাজ মাল্টিমিডিয়ার ঘরে ফিরলেন নায়িকা। সিনেমার প্রযোজক আব্দুল আজিজ বলেন, কয়েকদিন আগে আমরা সিনেমাটি সেন্সর সার্টিফিকেট বোর্ডে জমা দিয়েছিলাম। বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখেছেন এবং প্রশংসা করেছেন। শিহাব শাহীন পরিচালিত দাগি সিনেমাটি নির্মিত হয়েছে অ্যাকশন, ড্রামা ও রোমান্সের মিশেলে। এই ছবি দিয়ে 2 বছর পর বড় পর্দায় ফিরছেন আফরান নিশো। সঙ্গে আছেন নিশোর প্রথম সিনেমার নায়িকা তমা মির্জা। এতে আরও অভিনয় করেছেন সুনেরা বিনতে কামাল, মনোজ প্রামাণিক, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। এদিকে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছিল শাকিব খান অভিনীত বরবাদ। অন্যান্য চলচ্চিত্রের মধ্যে আলোচনায় এগিয়েছিল শাকিব খানের সিনেমা বরবাদ। তবে জানা যায় সিনেমাটি ঈদে মুক্তির সম্ভাবনা অনেকটাই কমে গেছে। মুক্তির তালিকায় উঠে এসেছে এই নায়কের অন্তরাত্মা সিনেমাটি। 2021 সালে অনেকটা ঢাকঢোল পিটিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে অন্তরাত্মা সিনেমার শুটিং শুরু হয়।